এটা নাকি টাকার গাছ। যেই দেখে সেই বলে এটা নাকি টাকার গাছ। যাই হোক, আমি বাসার জন্য নিয়ে আসছিলাম। আগের বার যেহেতু নিয়ে আসছিলাম গাছগুলা একটাও বাঁচছে না, মানে সবগুলা গাছ মারা গেছে। আমি আবার নতুন করে বাড়িতে গিয়েছিলাম, তখনই এই ভিডিওটা করা আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা শাপিন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর এই গাছগুলো যে আমার কি ভালো লাগে আমি বলে বোঝাইতে পারবো না। যেখানেই যাই এই গাছ দেখলে আমি বাসায় না আনলে হয়তো বা আমার লোভটাই আমি সামলাইতে পারি না। যাই হোক, এই গাছটা তুলতে আমি আর আমার ননদ চলে যাই। আর এদিকে আমার শ্বশুর আব্বা কুসুর আনছিল হাট থেকে, তো সেও পিছনে দাঁড়িয়ে আছে। তো খালি গায়ে আছে, কেউ কিছু নেবেন না। তো আমি কুসরটা খাচ্ছিলাম আর গাছটা তুলতে যাচ্ছিলাম। আর এই গাছগুলা যখন আমি বাসাতে নিয়ে আসি, বাসায় আমি অনেক যত্ন করে লাগাই, কিন্তু গাছগুলা বাঁচে না। কেন বাঁচে না আমি জানি না। 2-3 জায়গা আমি দিছি, একটা জায়গার গাছটা আমার শুধু বেঁচে আছে, আর 2 জায়গার গাছ মারা গেছে। আমি আবার নতুন করে গাছটা এখন ওইভাবে আর নিয়ে আসবো না, এখন মাটিতে লাগিয়ে তারপরে গাছটা নিয়ে আসবো। আর এভাবে করে আমি গাছগুলা তুলি। আর আমি একা কিন্তু না, আমার ননদও গাছগুলা নেই। যাই হোক, গাছগুলো আমি তুলতেছিলাম এভাবে করে। আর এদিকে আমার চাচি শাশুড়ি শলা উঠাচ্ছিল। যে শলা দিয়ে আমরা যে উঠান ঝাড়ু দিই বা ময়লা পরিষ্কার করি, সেই শলা উঠাচ্ছিল, মানে নাইকেলের পাতা থেকে এভাবেই শলা উঠাই। আর এদিকে নাইকেলের তেল বানানোর জন্য, মানে নাইকেল করে আপনার রোদি দেওয়া হয়েছে যাতে এই নাইকেল থেকে তেল হয়। আর এটি ভালো করে শুকাই গেলে পরে তারপরে নাইকেলের তেলটা বের করা হবে। আর আসলে কি, মানে সেভাবে ফেসবুকে কাজ করতে পারতেছিলাম না। ইনশাল্লাহ আজ থেকে আবার নতুন করে অ্যাক্টিভ থাকবো, কোনো সমস্যা নাই। সবাই কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পাবেন। আর এদিকে আমি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য একটু গুছিয়ে নিয়েছি। আর এই ভুরকাটা আমি নতুন নিয়েছি। একটা ভাই আমাকে কমেন্ট করে বলছিল যে আপু আপনি 1 বছর আগের ভুরকা পরছেন। তো যাই হোক, ভাইয়াটাকে ধন্যবাদ। ভাইয়া বলছিল বলে আজকে নতুন করে আরেকটা ভুরকা আমি পেলাম। আর এদিকে আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি মা আমার মায়ের জন্য গাছ থেকে ছোলম পেড়ে দিচ্ছিল। আমাদের গাছের কিন্তু তরতাজা ছোলম, আপনারা কে কী নামে বলেন আমি জানি না। আর এদিকে শাপিন বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার জন্য খুব বায়না ধরছিল। তো এদিকে ওর জন্য আমি বিরিয়ানি নিই। আর এদিকে আপনারা দেখেন 2 ফুপু মাইজি কীভাবে দুষ্টুমি করতেছে, মানে ওদের দুষ্টুমি না করলে হয় না। যেখানেই যাবে সেখানেই তারা দুষ্টুমি করবে। যাই হোক, আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে আমার বিরিয়ানির প্যাকেটটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এই পাশে একটা আঙ্কেল কদবেল বিক্রি করতেছিল, তো কদবেল নেব বলেই আমি এখানে দাঁড়ানো। আর আমার কদবেলটা হয়েও গেছে বানানো। কদবেলটা খুবই পছন্দ ছিল। আর কদবেল খাইতে কার না ভালো লাগে, সবারই অনেক ভালো লাগে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ